নামের আড়ালে একাধিক নিষিদ্ধ অ্যাপস ব্যবহার করে চলে ব্যবসা। এর সঙ্গে যোগাযোগ ভারতীয় সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার। এমনকি হরভজন সিং, যুবরাজ সিং, অভিনেতা সোনু সুদ ও উর্বশী রৌতেলাও যুক্ত আছেন অ্যাপটির প্রচারণার সঙ্গে। গোয়েন্দা সংস্থার দাবি, সুরেশ রায়নার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে অভিযুক্ত সংস্থাটির বিরুদ্ধে। ফলে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য রায়নাকে তলব করা হয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে। এই বিষয়ে নিজের জবাবদিহিতা দিতেও ইডি অফিসে দেখা গেছে সুরেশ রায়নাকে। বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। অন্যদিকে একই প্রসঙ্গে বেটিং অ্যাপের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বাংলাদেশি পোস্টার বয় সাকিব আল হাসানের। Your history, your victory. গেল মার্চের 22 তারিখ আইপিএল চলাকালে রোজায় ইফতারের আগে 5টা 25 মিনিটে নিজের ফেসবুকে এই প্রচারণা চালান সাকিব। এরপর এই অ্যাপের আরও একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। এখনও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেননি এই অলরাউন্ডার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। Hi, I am Sakib Al Hassan and I am a PSL champion. Try 1xBet. জাতীয় দলে ফেরার গুঞ্জনও চলে প্রায় সময়। এই বেটিং অ্যাপে বিজ্ঞাপনের ফলে শঙ্কা রয়েছে সাকিবের ভবিষ্যৎ নিয়ে। অন্যদিকে বেটিং অ্যাপের সঙ্গে সম্পর্কের অভিযোগ রয়েছে সাকিবের ছোট বোনের বিরুদ্ধে। 2024 সালে 11cricket.com নামে একটি অনলাইন বেটিং অ্যাপে বিনিয়োগ করেছিলেন সাকিবের ছোট বোন জান্নাতুল হাসান। 2023 সালের সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ইডি। এই তদন্তে গ্রেপ্তার করা হয়েছিল ভারতীয় রথী মহারথীদের। তখন তদন্তকারী সংস্থা জানায়, সুরজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় 40 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে 11wicket.com নামে একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান। পরে অবশ্য সাকিব এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং তার বোনের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। 2022 সালে বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেট উইনার নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বিতর্কে জড়ান সাকিব আল হাসান। পরে বিসিবির চাপে সাকিব সেই চুক্তি থেকে সরে আসেন। বিসিবির সঙ্গে সাকিবের এখন কোনো চুক্তি না থাকায় এই বিজ্ঞাপন নিয়ে নেই কোনো চাপ। তবে দেশে এসে জাতীয় দলে ফিরতে চাইলে ফেঁসে যেতে পারেন সাকিব নিজেও। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।